বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে রাতে থেকে ব্লগটা শুরু করছি, অন্যদিন সকাল থেকে শুরু করি। তো কেন শুরু করলাম দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখো, ব্যাক ক্যামেরায় দেখাই। আরাধারানি পড়ছেন আর আমি ছাড়াচ্ছি কচুর লতি রান্না করব। তো চলো তোমাদের দেখাই আমি কিভাবে পরিষ্কার করি। নিজে পড়া কথা। তো বন্ধুরা দেখো, আমি লতি কাটতে বসে গেছি। এটা কিন্তু একটু কুটকামের ব্যাপার। আমি লতিটা কীভাবে কাটছি তোমাদের দেখাচ্ছি বটি দিয়ে, কিন্তু তোমরা স্কচ ব্রাইট দিয়েও কিন্তু ঘষে ঘষে এটা তুলতে পারো। ওটাও কিন্তু সহজ পদ্ধতি, ওটা দিয়েও ভালোভাবে লতি কিন্তু পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমি আর স্কচ ব্রাইটের ঝামেলা করিনি, আমার এই বটিতেই মনে হয় সুবিধা হচ্ছে। তো বটি দিয়েই কিন্তু আমি পরিষ্কার করি বরাবরই। তো অনেকদিন রান্না করাও হয়নি লতি, তো সেদিন পেলাম বলে নিয়ে চলে এলাম। আর তোমরা যখন লতি কিনবে না, সবসময় হাইব্রিড লতিটাই কেনার চেষ্টা করবে, কারণ এটাতে না একদম গলায় লাগে না, কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর দেশি লতিটাতে একটু কিন্তু গলায় লাগে, একটু কুটকুটনি ভাবটা থাকে যতই তুমি সেদ্ধ করো তেঁতুল দিয়ে। আর এই হাইব্রিড লতিটায় কিন্তু কোনো অসুবিধা হয় না। তো এটাকে তুমি একটু রান্নার আগে একটু তেঁতুল দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যায়। আমি হাতে তেলও লাগিয়েছিলাম। কালকে রান্নাটা দেখাবো, তো আজকে এখন আর কিছু দেখানোর নেই। তো চলো, কাল দেখা হবে তোমাদের সাথে। একবারে তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। আরাধ্যাকে নিয়ে স্কুলের পথে বেরিয়ে পড়েছি। তো আজকে আরাধ্যার সাহিত্য সভা আছে, একটা ক্লাসের পরই ওদের সভা হবে। ওদের বিশ্বভারতীতে প্রায় এরকম সাহিত্য সভাগুলো হয়। তো বাচ্চারা কিন্তু অনেক কিছু শেখে এটা থেকে। তারপর আরাধ্যাকে দিয়ে এসে আমরা চলে এসেছিলাম একটু চা খেতে। সকালে চা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো তিনজনে চা খেতে এসেছিলাম, আমি অভি আর মঙ্গল। তিনজনে মিলে চা খেয়ে নিই, তারপর ওইখান থেকে বেরিয়ে যাই। আমার কিন্তু সভা দেখার কথা ছিল, কিন্তু সাইটে কাজ ছিল না, যার জন্য আমরা চা খেতে চলে আসি তিনজনে মিলে। সাইটে কাজ আজকে বন্ধ ছিল, তো বললো চলো আমরা ঘুরে আসি একটু। তো তারপর আমরা ওখান থেকেও চলে আসি। ওখানে লুচি ঘুগনি হয়নি তখন, আর আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো সকাল সকাল, তাই ভাষা ভবনের সামনে চলে আসি লুচি ঘুগনি খেতে। তারপর আবার আরাধ্যাকে আনতে চলে যাই। তারপর দেখে চলে আসি আরাধ্যা স্কুলের এখানে আম পাড়তে। গাছে প্রচুর আম ছিল, ওর বাবা দুটো আম পেড়ে দিয়েছে আমাকে, খুব ইচ্ছা হচ্ছিলো আমি। তারপর কিন্তু চলে আসি সভায়। আরাধ্যাকে সেই দিন সব থেকে আনন্দ পাই। শান্তিকার পরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা রলি পলি রলি পলি স্লো 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 রলি পলি ফাস্ট ফাস্ট। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আরাধ্যার পাঠটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি যাওয়ার আগে আরাধ্যার পাঠটা হয়ে গেছিলো। আমি ভাবিনি আরাধ্যার পাঠটা প্রথমেই হয়ে যাবে, জানতাম না। ওর বাবা ফোন করলো, দিয়ে বললো, আমি বসেই ছিলাম যে ওদের দেখবো বলে সভা। তো ওর বাবা দিয়ে চলে এসেছিলো। তারপরে ওদের বললো সাইটে কাজ হবে না, বললো চলো একটু ঘুরে আসি। দিয়ে আমাদের তোমাদের ভিডিওতেই দেখেছো তোমরা, খেতে টেতে গেছিলাম, দিয়ে দেরি হয়ে গেছে। আমি ভাবছি একটু দেরিতে হবে হয়তো ক্লাস 2-এর। তো প্রথমেই আরাধ্যার পাঠ হয়েছে, ক্লাস 2 দিয়ে শুরু হয়েছে, আর প্রথমে আরাধ্যার পাঠ ছিল, হয়ে গেছে। তো ওই জন্য একটুখানি সভাটা যেটুকু দেখাতে পারলাম তোমাদের দেখালাম। তারপর আরাধ্যাকে নিয়ে চলে এসেছি। এসে আরাধ্যা বলছে খিদে পেয়েছে, ওর জন্য একটু ম্যাগি করি, তারপরে রান্নাবান্না করবো। আর আমরা তো খেয়েই নিয়েছি, টিফিন খাওয়ার তো কোনো বেলায় নেই। তো চলো দেখতে থাকো, আগে ম্যাগিটা করে দিই ওকে, পটি করতে গেছে, এসেই খাবে। টিফিন দিয়েছিলাম, খেয়েছে, তাও ওর একটু খিদে বেড়াচ্ছে। আর সবাই একসাথে খেয়েছে, তো আজকে অনেকজন মিলেই একটা দুটো টিফিন সবাই ওরা ভাগ করে খেয়েছে। সবাই একসাথে ছিল, একা একা তো খাওয়া হয় না। তো যা করেছে, চলো ওকে খেতে দিই, তারপরে কাজ শুরু করে। বেশি বাজেনি, সবে 9টা বাজে, কিন্তু বাইরে যা রোদ্দুর, মনে হচ্ছে যেন বেলা 12টা বেজে গেছে। যত তাড়াতাড়ি হয় রান্নাটা করে নিই, আর তোমাদের কচুর লতি রান্নাটা দেখাবো। চলো, আরাধ্যার ম্যাগি বসিয়ে দিয়েছি, লতি জলে ভিজিয়ে দিয়েছি, সবজিগুলো কাটবো। আগে লতিটা একটু সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে ভাত। তো চলো দেখতে থাকো। কচুর লতিটা কীভাবে রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। তো প্রথমে এটাকে মাখিয়ে নেবো, সাজিয়ে বসিয়ে দেবো। কিন্তু প্রথমে একটু তেঁতুল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, একটু জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়েছি জলে, যদি গলা কুটকুটনিটা যেন না হয়, হবে না, হাইব্রিড তো,
তো দেখাই কীভাবে কী দিয়ে মাখছি। সব রেডি করে নিয়েছি, তোমাদের দেখাবো বলে। চলো দেখো। এই যে টমেটো আছে, পেঁয়াজ আছে, আদা রসুনের পেস্ট, কচুলতিটা, নুনটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। ব্যাস, এটা দিয়ে মাখবো। তো প্রথমে পেঁয়াজটা দেবো। পেঁয়াজ আদা রসুনটা একটু বেশি পরে এটা দেয়, তবে খেতে ভালো লাগে। অনেকটা লতি কাল রাতে ছাড়িয়েছিলাম, বাট সেদ্ধ করার পর অল্প হয়ে গেছে। প্রচুর টাইম টেকিং ব্যাপার এগুলো। টমেটোটা দিলাম, এরপরে দিয়ে দেবো হচ্ছে নুনটা আন্দাজ মতো। তারপর আদা রসুনের পেস্টটা দেবো। আদা রসুনের পেস্টটা একটু বেশি দিতে হবে এটাতে। ব্যাস, কাঁচা লঙ্কা হলে খুব ভালো হতো, কিন্তু আলাদা কাঁচা লঙ্কা খেতে পারে না, যার জন্য কাঁচা লঙ্কা দেবো না। আর দিয়ে দেবো বেশ খানিকটা হলুদ গুঁড়ো, আর দেবো এবার একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে আমার মশলার কোটো, সেটা নতুন নিয়েছিলাম, খুব সুবিধা হয় এটাতে। সব মশলা একসাথে থাকে, কাজ করতে খুব সুবিধা হয়। এইবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রাখ নিচ্ছি, পড়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে ক্যাচের লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দেবো বেশ খানিকটা সর্ষের তেল। দেখো মাখা ভালোভাবে কমপ্লিট। এরপর জলটা দিয়ে দেবো। বাবু জলটা একটু ভিডিও করে দেবো, এমনি করে ধরতে জলটা দিই। তারপর খাবি ধরে নিতে। তো দেখো বসিয়ে দিয়েছি, এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে হবে, তারপর আসছি তোমাদের সামনে। প্রচুর লতি হয়নি, আর ভাবছো মাওবাদী সেজে আমি কোথায় যাচ্ছি? যাব হচ্ছে ছাদে জামা কাপড় কাচতে। জামা কাপড় ডিপ হয়ে আছে, ঘরটা মুছবো, সব করব। চলো আগে কেচে নিই। ছাদে বিশাল রোদ, দেখো খাঁ খাঁ করছে, কিন্তু এইখানটা এখনো রোদ্দুর আসেনি। চটপট কাপড় কটা কেচে নিই। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট। চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। রান্নার মাঝে অনেক কাজ করেছি, দেখিয়েছিলাম ছাদে কাপড় কাচতে গেছিলাম, এসে ভাতটা চাপিয়ে দিয়ে ঘর দৌড়ও মুছে দিয়েছি। কিন্তু ঘর এখনও নোংরা হয়ে আছে, কারণ সরিয়ে নড়িয়ে মুছেছি, এখনও সেগুলো গোছানো হয়নি। দেখাই তোমাদের। এই যে ঘর দৌড় সব সরিয়ে নড়িয়ে মুছে এই অবস্থা। আর এই যে আরাধ্যা শুয়ে আছে। আগে রান্নাগুলো দেখিয়ে দিই। বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা সব পরিষ্কার। জলের বোতলগুলো সরিয়ে রাখবো, জল ভরবো। এখানে ভাত, এখানে আছে হচ্ছে কচুর লতিটা, মাদেরকে দিয়েছি, ওর জন্য এক বাটি হয়েছিল, নিচেতে দিয়ে এসেছি। এটা হচ্ছে, এটা কি আছে? ও আলু মাখা আছে। এটাতে আছে ডিমের ঝুড়ো ভাজা, ডিম আলু দিয়ে ঝুড়ো ভাজা করেছি। আর এটাতে আছে আমের টক। আর কিছু করিনি, আর বেশি কিছু করলে ওরা খাবেও না। গরমে হালকা হালকা খেতেই ভালো লাগছে। তো চলো ঘর দৌড়গুলো একবার গুছিয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা মোটামুটি সব গুছিয়ে ফেলেছি, বিছানাতে আরাধ্যা পড়ছে। এই যে ঘর দৌড় যা গোছালো হয়েছিল মোটামুটি গুছিয়ে নিয়েছি। খাবার দাবার কি করেছি দেখি। একটু ড্রেসিং টেবিলটা গোছাতে বসবো, কিছু জিনিস খুঁজে পাচ্ছি না। ড্রেসিং টেবিলটা খুব ময়লা হয়েছে, অগোছালো হয়ে গেছে বিয়ে বাড়ি করে। তো চলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। একটু গোছালো হয়ে আছে চারিদিকটা। আর এটা ব্যাগে জলের বোতল ভরা আছে, ফাঁকাগুলো ভরবো।
চলো গুছিয়ে নিই, তারপর আসছি, অনেকটা টাইম লাগবে। তারপর তোমাদের সাথে একবারে বিকালে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে বিকালে একটু মেলার মাঠ গেছিলাম ঘুরতে, তো ওখানে অনেকক্ষণ ছিলাম। তারপর ওখান থেকেও চলে আসি। আরাধ্যার একটু চাউমিন খেতে মন হয়, সুপার মার্কেটের সামনে একটু আরাধ্যার জন্য চাউমিন নিয়ে নিই। তো আরাধ্যা এখানে বসে খাচ্ছে, আর আমরা মাটির কলসি দেখছিলাম একটা নেবো বলে। আমাদের পছন্দ হয়নি, তবে একটা নেবো মাটির কলসি। আর এই যে আরাধ্যা চাউমিন খাচ্ছে, জল খাচ্ছে, বদমাইশি করছে, সব করে তারপর আমরা আমরা বাজার থেকে ঘুরে বাড়িও চলে এসেছি। আর আরাধ্যা পড়তেও বসে গেছে, কিন্তু কাজ এখনও শেষ হয়নি, হবে একটু রান্না বান্না, চিকেনের স্কিন। তো চলো তোমাদের দেখাবো, আগে কেটে কুটে সব রেডি করে নিই, অনেক টাইম লাগবে, রাত অনেক হয়ে গেছে, প্রায় 7:30 বাজতে যাচ্ছে, আরাধ্যার খিদে পেয়ে যাবে, সব তাড়াতাড়ি করি। আরাধ্যা পড়ছে আর এইদিকে আমার সব জোগাড় জান্তি চলছে, করতে টাইম লাগবে, করি, চলো রাখি। এই দেখো বন্ধুরা, সবজি কেটে নিয়েছি, এখানে চিকেন স্কিনটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু তেল বেরোবে এখান থেকে অটোমেটিক, সেই তেলই রান্না হবে। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে, এতটুকু হয়নি কিন্তু আরও অনেকটা হয়েছে, তো ওরা তুলে নিয়ে চলে গেছে খাবে বলে। আর এই যে এতটা আমাদের জন্য রেখে দিয়েছি। চলো আজকের মতন এতটাই থাক, কাল আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, নতুন ব্লগে, নতুন কোনো দিনে। তার আগে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। তোমরা কখনোই কিছু করো না। আচ্ছা চলো, টাটা।